হ্যালো গাইজ, দিস ইজ বিল্টু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা যাচ্ছি ধান ভাঙাতে। তো ঘর থেকে ধান বের করছি, এখন ছোট ভাইদেরকে নিয়ে বের করছি, বাড়িতে কেউ নেই তো সেই কারণে। তো আমাদেরই ভ্যানে উঠাচ্ছি, আমাদেরই ভ্যান। 2 বস্তা উঠানো হয়ে গেছে, আর 1 বস্তা নিয়ে যাচ্ছি। প্রচুর ওয়েট, 70-80 কেজি ওয়েট হবে। তোরা দুজন আমার হেল্প করে দিচ্ছে। আমাদের গাড়িতে তেল ছিল না, তাই ভাই তেল নিয়ে এসেছে, এখন ওই ছোট ভাইটা ঢালছে। তো তেলটা একটু প্রবলেম ছিল, সেই কারণে বারবার দেখে নেওয়া হচ্ছে। তেলটা কালো কালারের ছিল সেই কারণে। তো যাই হোক, ছেঁকে আমরা তেলটা ঢেলে দিয়েছি। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। রাস্তায় দেখতে পাচ্ছি জল বেঁধে যাচ্ছে, বৃষ্টি হয়েছে সেই কারণে। কিছুটা সামনে গিয়ে এই রাস্তাটা পড়ে। তো এইখানটা ট্রাক্টর গিয়ে এমন খারাপ অবস্থা করে রেখেছে যে সাইকেল বাইক নিয়ে তো যাওয়াই যাবে না। তো মোটর ভ্যান তো বের হয় না, বাট আজকে বের করলাম, ধান ভাঙানো লাগবে সেই কারণে। তো পিছন থেকে ভাই ক্যামেরা করছিল, তো ভাইকে বারবার বলছিলাম ধরে বস কিছু, নাহলে পড়ে যাবে। তো দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর আমাদের গ্রামের। তো আমি যাচ্ছি নদীয়ার ভিতরে, মানে আমরা থাকি বর্ধমানে, তো আমাদের পাশের গ্রামই নদীয়া। তো সেইখানে ধান ভাঙাতে যাচ্ছি। দেখতে পাচ্ছ ধান গাছ লাগানো আছে, কেবল লাগিয়েছে সবে। এই ধানটা আর 2-3 মাস পরে উঠবে। তো চলে আসলাম পাশের গ্রামের খেলার মাঠে। খেলার মাঠের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর। ইটেরই রাস্তা এখানটা। তো ইটের রাস্তা অসুবিধা কোনো হয় না, বাট ঢালাইয়ের রাস্তাও আছে, বাট পাকা রাস্তা নেই কোথাও। এখানে এখনই উঠছি, সেইখান থেকে ঝুলন শুরু ভাই, কি বলবো। পুরো রাস্তা ভরে মনে হচ্ছে 15-20টা ঝুলন আছে। এটা হচ্ছে ওই গ্রামের একটা প্রাইমারি স্কুল। তো প্রাইমারি স্কুলের সাইড দিয়ে যাওয়া লাগে। তো এখানে দুর্গা মন্দির আছে, হরি মন্দির আছে। তো চলে আসলাম ধানের মিলের কাছে। তো গাড়িটা পার্কিং করলাম, করে ধানটা নামাবো এখন। তো ভাইয়েরা আগে এসে বসে পড়েছে। ভাইকে গাড়িতে উঠিয়ে বললাম বস্তা ঠেল, কেননা প্রচুর ওয়েট, একা একা তো নেওয়া সম্ভব না। আর যাই হোক, যে হোক কষ্ট করে নেওয়া লেগেছে। তো ভাই ধান চাষ করলে কষ্ট হয় প্রচুরই, বাট নিজের ঘরে চাল থাকলে যে কি সুখ, সেটা তারাই জানে যাদের ঘরে নিজস্ব ধান থাকে। একটা বস্তা ছিল, তো সেটা দেখো কি করে ভাই। ওর গায়ে আর শক্তি নেই, ওই বস্তাটা যে নড়াবে ওর সেই ক্ষমতা নেই, কেননা প্রচুর ওয়েট। দেখো কি করছে, ঝুলে পড়েছে বস্তা ধরে। আমি বলছি আমাকে ধরিয়ে দে, তারপরে কোনোরকমভাবে দিল। নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে এখন ওয়েট করছি কখন ভাঙাবে, কারণ ওইদিকে সরষা ভাঙছিল। তো আমরা 3জন মিলে কি করলাম, ধানটা উপরে ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু ওঠাতে খুব কষ্ট হয়েছিল, হাতেও লেগেছিল। বাট ছোট মানুষ রয়েছে 2জন, তো ওরা যতটুকু হেল্প করেছে বহুত। তো ধান ঢেলে পুরো ক্লিয়ার করলাম। তো ঢেলে রেখেছি আগেই, কারণ এখনও মিল চালু করেনি ধানের। তো আগে ওইদিকে সরিষা ভাঙাচ্ছিল সেই কারণে। তো ধান দিয়ে দিয়েছে, এবার ও ভাই লেভেল করছে। তো ধান কল চালু করে দিয়েছে, তো আমি ধান ঢালছি, একা একাই করছি। আর ওই ভাই দুটো যেটা বেরাচ্ছে মেশিন থেকে সেটা আলাদা বস্তায় ঢুকাচ্ছে। তো ওইটা আবার উঠানো লাগবে। আর ওই দিক দিয়ে ধানের চিটাগুলো বের হচ্ছে, চিটাগুলো ওই ভাইটাই সরাচ্ছে পা দিয়ে। চিটা খুব গরম বের হয়। ওরা 2জন বস্তায় ঢেলে দিচ্ছে। তো ওরাও ভালো কাজ করছে, খুব খাটছে ওরাও। তো আজকে নিয়ে গেছিলাম ওদের, দেখো একটা বস্তা উঁচু করতে 4জন লেগে যাচ্ছে। কত চিটা পড়েছে দেখতে পাচ্ছ, আর মেশিনটাও চলছে। আর এবার ছোট ভাইকে উঠিয়ে দিচ্ছি উপরে, দেখ তুই কি হয়। আর আমি নিচে দাঁড়িয়ে আছি। তো চালও ভরা শুরু হয়ে গেছে, দেখো চাল বের হচ্ছে কেমন। তো প্রথম ভাঙায় তো ধান কখনো ক্লিয়ার বের হয় না, তো 2বার ভাঙা লাগে তবে গিয়ে ক্লিয়ার বের হয়। তো ওই দ্বিতীয় ভাঙা হচ্ছে, তো পুরো চাল বেরিয়ে যাচ্ছে এখন। উপরে বসে দেখছে, প্রথম ভাঙার চালটাই যে এখন দিয়েছি উপরে, এবার দ্বিতীয়বার বের হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে। এখন চালগুলো বস্তায় ভরে নিচ্ছি। দেখো ভাইটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে চাল। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে মিনিকেট। তো চাল ঢেলে নিচ্ছি ড্রামে করে। তো মিনিকেট চালটা দেখতে পাচ্ছ কত সুন্দর। পাশে কাকুটা এসেছে ধান ভাঙানোর জন্য, লাইন পড়ে গেছে এখন, সে ওয়েট করছে। আমাদের ধান ভাঙানো ফুল কমপ্লিট। তো এখন বস্তা রেডি করে এখন ভ্যানের দিকে নিয়ে যাচ্ছে।
কিন্তু ওই দুটো ভাই ছোট ছোট, তারা উঠাতেই পারছে না ধানের বস্তা। যেভাবে হোক চালের বস্তা উঠিয়ে ফেললাম। তো উঠানোর পরে ওদের হাসিটা দেখো। চালের বস্তা নিয়ে এখন গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো দেখতেই পাচ্ছি সামনে মোষ আছে দুটো, আর এই ভাইরা ঝুলানোর জন্য টাকা যাচ্ছিলো, বাট টাকা দিয়ে চলে আসলাম। তো আমাদের বাড়ির কিছুটা দূরে এই আশ্রমটা অবস্থিত। তো এই আশ্রমের একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব পরক্ষণে। কিন্তু দেখুন কাদাটা কেমন, এখানে কাদাটা কেমন তাই দেখুন। আর রাস্তার মাঝখানে দেখো কাজ করছে। ফাইনালি বাড়ি চলে আসলাম ধান থেকে চাল বের করে। তো এখন গাড়িটা ব্যাক করে ঢোকাচ্ছি। বাড়ির সামনেটা কিছুটা কাদা আছে, সেই কারণে বারবার চাকা স্লিপ করছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটা কেমন হলো তবে লাইক করে কমেন্ট করে বলবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।